একটি গরুর দাম সর্বোচ্চ কত হতে পারে? 10 লাখ, 20 লাখ কিংবা 30 লাখ টাকা? তবে ব্রাজিলের একটি গরুর দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। সম্প্রতি এক নিলামে গরুটি 4 মিলিয়ন বা 40 লাখ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। টাকার হিসেবে যা 47 কোটিরও বেশি। গরুটির নাম ভিয়াতিনা 19 FIV মারামোভিস। এর দেহ বৃহৎ আকৃতির, গায়ের রং তুষারের মতো সাদা। এই বিক্রিত গবাদি পশু নিলামের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে রয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ভিয়াতিনা 19 FIV মারামোভিস। এর আগে সবচেয়ে বেশি মূল্যে যে গরুটি বিক্রি হয়েছিল তার চেয়েও এর দাম 3 গুণ বেশি। এর ওজন 1100 কেজি বা 2400 পাউন্ডেরও বেশি। গরুটির ওজন তার বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের চেয়ে দ্বিগুণ। বিরাট দেহের এই গরু এ পর্যন্ত বহু পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে টেক্সাস ভিত্তিক চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতার মিস সাউথ আমেরিকা পুরস্কার। প্রতিযোগিতায় মূলত বিভিন্ন দেশের বড় বড় গরু ও ষাঁড় উপস্থাপন করা হয়ে থাকে। ভিয়াতিনা 19 এর মালিকদের একজন পেরেইরা। তিনি বলেন, আমরা অভিজাত গবাদি পশু জবাই করছি না, আমরা তাদের প্রজনন করছি, আর শেষ পর্যন্ত আমরা তা পুরো বিশ্বকে খাওয়াতে যাচ্ছি। আমি মনে করি ভিয়াতিনা তা পূরণ করতে সক্ষম। ব্রাজিলের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান উৎস হল গবাদি পশু। দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে। ব্রাজিল সরকারের এই আকাঙ্ক্ষার ফলই বলা চলে ভিয়াতিনা 19। এ জাতের গরুর উৎপাদন বাড়ানোর মধ্য দিয়ে সরকার তার আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চায়। মার্কিন কৃষি বিভাগের তথ্য মতে ব্রাজিলে লাখ লাখ গরু রয়েছে, তবে ভিয়াতিনা 19 এর মতো বিশাল দেহের গরুর সংখ্যা খুব কম। খামারিরা এ জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করেছেন। ভিয়াতিনা 19 এর ডিম্বকোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় $2.5 লাখ পর্যন্ত ব্যয় করেছেন। ব্রাজিল 2022 ও 23 সালে 20 লাখ টনেরও বেশি গরুর মাংস রপ্তানি করেছে, যা 1997 সালে রেকর্ড রাখা শুরু করার পর থেকে সর্বোচ্চ।